হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, বৌমা আমাদের ফরাত তো আর নাই বৌমা, ফরাত তো আর না। নাই মানে? বৌমা, ফরাদরে অফিস থেকে বের করে দিছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। কি বলেন এসব? ও এখন কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মরা মানুষ কি আর হাসপাতালে নিলে বাঁচে? মানে কি ফরহাদ মারা গেছে? হ্যাঁ বৌমা। কি বলেন এসব মা? ও সত্যি সত্যি মারা গেছে? না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি চলে আসো। মা আমি এখন আসতেছি। বৌমা তুমি আসছো বৌমা? অফিসে কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। কিভাবে হলো বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ভাবি, না তো ম্যাডাম। তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। ও চাকরির সুখে মারা গেছে, আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমি তো বেঁচে আছি। আমার চাকরিটাকে কিচ্ছু দরকার নেবো, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা, বাবা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি তো, তোমার ছেড়ে আমি কই যাব বলো? সরি বৌমা, আসলে কি হয়েছে জানো? ও ওর জন্য, ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি। বৌমা, বৌমা তুমি ওকে মাফ করে দাও। বৌমা, তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ, একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু তোমার পা ছাড়বো না। আচ্ছা পা ছাড়েন, এভাবে কেউ বই পা ধরে রাখে? আপনি যদি প্রথমেই আমাকে বুঝিয়ে শুনিয়ে আপনার মনের মতো করে আমাকে গড়ে নিতেন তাহলে কিন্তু ওই দিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না, আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশনও ক্রিয়েট করা লাগতো না। বুঝেছেন? আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি বলো, তুমি আমাকে মাফ করে দিছো? প্রমিস? এই যে তোমার হাত ধরে বলতেছি, প্রমিস, আমি আর কখনো এরকম ভুল করবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, বৌমা তুমি কোথায় বৌমা? আমি আছি, কিছু বলবেন? বৌমা, বৌমা আমাদের ফরাত তো আর নাই বৌমা, ফরাত তো আর না। নাই মানে? বৌমা, ফরাদরে অফিস থেকে বের করে দিছো। আমার ছেলেটা মনের কষ্টে স্ট্রোক করছে। কি বলেন এসব? ও এখন কোন হসপিটালে আছে? হাসপাতালে নিয়ে কি হবে বৌমা? মরা মানুষ কি আর হাসপাতালে নিলে বাঁচে? মানে কি ফরহাদ মারা গেছে? হ্যাঁ বৌমা। কি বলেন এসব মা? ও সত্যি সত্যি মারা গেছে? না, তুমি তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি চলে আসো। মা আমি এখন আসতেছি। বৌমা তুমি আসছো বৌমা?
হয়েছে কি হয়েছে আমার কিছুই বুঝতে পারছি না। কিভাবে হলো বাবা? আপনি ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ভাবি, না তো ম্যাডাম। তারপরে আমি ওকে একটা রিক্সা ভাড়া করে বাসায় পাঠাই। তাহলে হসপিটালে নেন নাই কেন? এমন ঘটনা যে ঘটবে এটা তো আর আমার জানা ছিল না। ও চাকরির সুখে মারা গেছে, আপনি ওর চাকরিটা ফিরিয়ে দিন। কিন্তু উনি তো বেঁচেই নাই। মৃত ব্যক্তি কিভাবে চাকরি করবে? চাকরির বিনিময়ে যদি ওনার জীবনটা ফিরে পেতাম তাহলে আমি এখনই চাকরি দিয়ে দিতাম। আমি মরি নাই তো, আমি তো বেঁচে আছি। আমার চাকরিটাকে কিচ্ছু দরকার নেই বউ, আমার শুধু তোমার দরকার। এই যে তুমি যদি আমার মাফ না করো আমি কিন্তু তোমার পা ছাড়বো না। মা, বাবা, উনি তো বেঁচে আছেন। হ্যাঁ বেঁচে আছি তো, তোমার ছেড়ে আমি কই যাব বলো? সরি বৌমা, আসলে কি হয়েছে জানো, ওর জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে ডেকে নিয়ে আসছি। বৌমা, বৌমা তুমি ওকে মাফ করে দাও। বৌমা, তুমি আর এই বাড়ি ছেড়ে কোথাও যাও না মা আমার। প্লিজ বউ একটু শোনো, আমি আর কখনো এরকম ভুল করবো না। এই যে আমি তোমার পা ধরছি, তুমি যদি আমাকে মাফ না করো আমি কিন্তু তোমার পা ছাড়বো না। আচ্ছা, পা ছাড়েন। এভাবে কেউ বই পা ধরে রাখে? আপনি যদি প্রথমেই আমাকে বুঝিয়ে শুনিয়ে আপনার মনের মতো করে আমাকে গড়ে নিতেন তাহলে কিন্তু ওই দিন আমাকে বাসা ছেড়ে চলে যাওয়া লাগতো না। আর আজকে ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশনও ক্রিয়েট করা লাগতো না। বুঝেছেন? আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি বলো তুমি আমাকে মাফ করে দিছো? প্রমিস? এই যে তোমার হাত ধরে বলতেছি প্রমিস, আমি আর কখনো এরকম